কালভার্ট ভাঙা তৈরি না হলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীর। কুমারগ্রাম ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের ঘাকসাপাড়া লক্ষ্মীবাড়ি এলাকার একটি কালভার্ট দীর্ঘ 4-5 বছর ধরে ভাঙা পড়ে রয়েছে। গ্রামবাসীর অভিযোগ, যাতায়াতের একটিমাত্র রাস্তা, এই রাস্তায় ভাঙা কালভার্টটি তৈরি না হলে তারা ভোট বয়কট করবেন। জানা গেছে কালভার্টটি এমজিএন রেগা এর অন্তর্ভুক্ততে নির্মাণ করা হয়েছিল। বর্ষায় সেচের জমির জল ও নালার জলের বেগে কালভার্টটি ভেঙে যায়। গ্রামবাসী বহুবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো সমাধান পাননি বলে অভিযোগ করেছেন। গ্রামবাসীর অভিযোগ, বর্ষায় ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যেতে কাদায় ভরা রাস্তা দিয়ে যেতে হয়। এমনকি কোনো সমস্যা হলেও একটি অ্যাম্বুলেন্সও তিনি ওই রাস্তা দিয়ে যেতে পারে না। গ্রামবাসীরা বলছেন, আমরা ভোট দেব না যতক্ষণ না এই কালভার্ট তৈরি হচ্ছে। আমাদের এলাকার মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এ বিষয়ে টেলিফোনে চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা ঈশ্বরারি বলেন, সেই ভাঙা কালভার্টের বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে, এটা করার চেষ্টায় আছে। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। সমস্যা তো অনেক সমস্যা আছে এখানে। বর্ষার সময় জল কাদা ভের এগুলো পার হয়ে যাইতে লাগে আমার হাইটা অনেক সমস্যা হয়েছে। একটা না সাইকেল আছে, না বাইক আছে, না একটা গাড়ি আছে, কিছু আছে না এখানে, কোনো সুবিধা নাই। এখানে তো একটা কালভার্ট তৈরি করা হয়েছে, তো কালভার্ট তো অনেক দিন ধরে এই যেভাবে ভাঙাই রয়েছে অনেক দিন এটা ভাঙলো তৈরি হয়েছে। এটা ভাঙানো হয়েছে ওই মাঠের জল ভেঙে গেছে। হ্যাঁ, আচ্ছা, জাফরের জল এসে এটা ভাঙছে। মাঠ থেকে আসে জলটা, মাঠ থেকে আসে ওইদিকে নদী নালার জল সব মাঠে পড়ে, মাঠে এসে সব এইদিকে জল গড়ে। আচ্ছা, জল গড়ে তো এটা ভেঙে গেল। এখানে তো এখানকার গ্রামের পঞ্চায়েত প্রধান কেউ গুরুত্ব নেয় না। তো বলছিলাম ওই যে বর্ষার দিনে কিভাবে যাতায়াত করেন তাহলে আপনারা? এখন যাতায়াত করি, নিচ দিয়ে যাতায়াত করি। জল মানে বর্ষার দিনে যখন জল ভরাট হয়ে যায়, তখন ওই যে কাপড় ভিজে যাওয়া লাগে, আচ্ছা, হেঁটে যাইতে লাগে, আস্তে আস্তে পারো। এই এলাকা তো মানে ফরেস্ট বন সংলগ্ন একটা এলাকা। হ্যাঁ, যদি কোনো দুর্ঘটনা বা কোনো কিছু ঘটে যায় হ্যাঁ। বা কোনো কিছু হয়, তো আপনারা কিভাবে যাতায়াত করবেন? একটা অ্যাম্বুলেন্সেরও তো রাস্তা নেই, কি মনে হচ্ছে? তখন এই যে হাইটে যাইতে লাগে অনেক দূরে, ওইখানে গাড়ি ড্রাইভার থাকে, তখন আমাদের যাইতে হয় হাইটা। আচ্ছা, কি নাম এই এলাকাটার? এই এলাকাটার লক্ষ্মীবাড়ি ঘাকসাপাড়া। আপনার নাম? আমার নাম প্রদীপ দাস। মানে বাড়ির সামনে তো মানে কালভার্টটা তো ভাঙা আছে, তার জন্য অসুবিধা হইতেছে, তার জন্য আমাকে কালভার্ট লাগে। তখন কালভার্ট তো হইতেছে না, আচ্ছা, চালাচলার জন্য। কতদিন ধরে এটা ভাঙা পড়ে রয়েছে কালভার্ট? 5 বছর। আপনারা এই বিষয়গুলো জানাননি? জানাইছি, অনেকবার জানাইছি, জানার পরে পঞ্চায়েতে জানাইছি, অনেক লোক জানাইছি। ওরা বলছে হবে হবে বলছে, এলা হবে হবে কবে হবে কোনো ওইটাও জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি মনে হচ্ছে এই যে কালভার্ট যাতায়াতে তো অসুবিধা হয়? পুরা অসুবিধা হয়। কি করে যান বর্ষার সময়? বর্ষার সময় কি করে যায়, মানে পুরা জল, হাইটা চলে যায়, সাইকেলে ঘাড়ের মধ্যে নিয়ে যায়, বাইকও চালানোর অসুবিধা হয়। আচ্ছা, লোকজন অসুবিধা হয় পুরা যাইতে। বাড়ি কয়টা আছে? বাড়ি এসে টোটাল 10টা। আচ্ছা, কি করে যাতায়াত করে তারা? ওইভাবেই বর্ষার সময় তো জল ভর্তি হয় এগুলো জায়গা। পুরা জল তো ভর্তি হয়, এখন ওইভাবে করে চলতে লাগে। এখন জল যাইতে আবার অসুবিধা হয়। যারা পড়াশোনা করে স্কুলে যায় তারা কিভাবে যায়? তারা কিভাবে কলার পিটের করে নিতে লাগে। আচ্ছা, এই যে আপনাদের এই যে অসুবিধা, এই অসুবিধা কথাগুলো আগেও জানিয়েছিলেন? হ্যাঁ, আগেও জানিয়েছি, অনেকবার জানিয়েছি। কোনো সুরাহা হয়নি এখনো? না। তো কি ভাবছেন আপনারা এখন? আমরা ভাবছি এখন ভোট দিব না। ভোট দিবেন না? না। আচ্ছা, আর আপনার কি ভাবছেন যে ভোট বয়কটের একটা ডাক দিলেন? হ্যাঁ। এই কালভার্ট না হলে? হ্যাঁ। আচ্ছা, তো কোন জায়গা এটা? এটা হইছে ঘাকসাপাড়া। ঘাকসাপাড়া? এই জায়গাটার কি নাম? জায়গা ঘাকসাপাড়ায় বলে, শালবাড়ি মাঠ বলে, লক্ষ্মীবাড়ি মাঠ বলে। কি নাম আপনার? অনুপ। বর্ষা সে কী করে বাচ্চাগুলো এই যে কলে পিটি করি মারির মানে নদীটা পার করে নিতে লাগে। আচ্ছা, এলা যে পার করলে তো স্কুল যেতে পারে না, যাওয়ার অসুবিধা। বর্ষা হলে আপনারা কিভাবে যাতায়াত করেন? কি আর নিচে দিয়ে দেয়। আচ্ছা, এমনি এই যে ব্রিজটা যে ভাঙা রয়েছে, বাঁশের সাঁকো বা এই ধরনের কোনো কিছু তৈরি করেছিলেন? না, ভাঙা ব্রিজ দিয়ে কিভাবে পার হচ্ছেন তাহলে? ওই রকমই আছে, নিচে দিয়ে দেয়। এখানে তো মানে জল ভর্তি হয়ে যায়। ওই যে কাপড় এই যে ভিজে যায়। আচ্ছা,
বাচ্চাগুলো পার করে দিই আর রিটার্ন নিয়ে আসি। ভাই হঠাৎ করে কেউ যদি অসুস্থ হয় তা তাকে আপনারা আমার তো পুরো অসুবিধা। অ্যাম্বুলেন্স কি আসে আপনাদের না বাড়ি? না, মাঠে আসে। এই বিষয়গুলো আপনাদের পঞ্চায়েতকে জানিয়েছিলেন এলাকার? জানাইছি, পঞ্চায়েত তো কোনো কিছু না নেয়, গুরুত্ব দেয় না। গুরুত্ব নেই না। কতদিন ধরে এটা ভাঙা আছে? 2-3 বছর থেকে ভাঙা পড়ে রয়েছে। আচ্ছা, তো এই যে এই এলাকার যারা মানে পড়ুয়ারা আছে স্কুলে যায়, আপনারা পিঠে করে নিয়ে যান, এই যে সমস্যা, এই সমস্যার কথা আপনাদের জিজ্ঞাসা করতেও আসেনি কোনো নেতা এখনো পর্যন্ত? না। আপনারা কি ভাবছেন তাহলে, এখন কি করবেন? পঞ্চায়েতে কোনো যদি কি গুরুত্ব না দেয় তাহলে আমরা তাহলে কি করবো? ভোটেই দিব না এবারে। এইবার ভোট দিবেন না? না। আপনারা কি ভোট বয়কট করছেন? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মাধবী বর্মন। চেংমারে গ্রাম পঞ্চায়েতের ঘাকসাপাড়া বুথের 10-83 বুথ। আমাদের ঘাকসাপাড়া লক্ষ্মী ক্লাবের যে পূর্ব দিকে যে আমাদের একটা টাপু জায়গা আছে, এই টাপু জায়গার মোটামুটি ধরেন 10 থেকে 13টা বাড়ির মধ্যে একটা যাতায়াতের একটা ব্রিজ ছিল। সেই ব্রিজটা বারংবার রিপেয়ারিং করা হয়েছিল। রিপেয়ারিং করার সত্ত্বেও এখন যে রিপেয়ারিংটা আছে আর কি, সেই রিপেয়ারিংয়ের কোনো কাজ সঠিকভাবে হচ্ছে না। আর আর কি বলবো, নিজেকেই খারাপ লাগে বলতে। ব্রিজটা তো ভাঙা পড়ে আছে, এখন যাতায়াত করা যায় ব্রিজের উপর দিয়ে? ব্রিজের উপর দিয়ে তো কোনো মোটামুটি ধরেন 3 মিটার হবে যে ভেঙে আছে। আবার যে টাপুর যে 10 থেকে 11টা যে বাড়িটা আছে, ওই বাড়ির যে লোকগুলো যাতায়াত করে বর্ষার সময় 1 কোমর জল বা 1 বুক জল বাচ্চাদেরকে টিউশনে নিয়ে যাবে, স্কুলে নিয়ে যাবে, কাঁধে বাবা মা কাঁধে করে নিয়ে যায়। আবার যেগুলো একটু উচ্চশিক্ষা আছে 5-6-এ পড়ে, ওদের তো আবার বিশাল কষ্ট। ওদের আবার সাইকেল নিয়ে যেতে হবে, ওদেরকে নিয়ে যেতে হবে। এই জিনিসটা আমার গ্রাম পঞ্চায়েতকে বলার সত্ত্বেও এটা আজকে পর্যন্ত হয় নাই। ওনারা শুধু আশ্বাস দিচ্ছেন। আবার আমাদের যে ব্রিজটার যে সামনের দিকে যেটা আছে ভাঙানি, ওই ভাঙনটা এত ধরে যে ভাঙন ধরতেছে যে ওনার যে বাড়ির যে মালিক, যে জমির যে মালিক, উনিও অভিযোগ করছেন গ্রাম পঞ্চায়েতের এখানে। গ্রাম পঞ্চায়েত শুধু আশ্বাস দিতেই আছেন, কিন্তু ভাঙন আবার এই সঠিকভাবে হচ্ছে না। ব্রিজটা তো ওইভাবেই আছে, মনে হয় যে হবে। যদি আমাদের প্রশাসনের দাবি কি আপনাদের? আমাদের দাবি যে আমার তো গ্রাম পঞ্চায়েতে থাকি, আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে যাতে আমাদের পঞ্চায়েত বা পঞ্চায়েত লেভেলের যে আমাদের নেতা আছে, প্রধান আছে, পঞ্চায়েত আছে, এরা যাতে সুষ্ঠুভাবে এটা করুক। আমাদের এইখানে ঘাকসাপাড়া আমার 10-83 বুথ যে লক্ষ্মীবাড়ির পূর্ব দিকে, যাতে আমাদের এখানে 10 থেকে 13টা বাড়ি আছে, এই বাড়িগুলো যাতে সঠিকভাবে যাতায়াত করতে পারে, এটার জন্য একটা সুরাহা করে দিক। এটা আমরা চাচ্ছি। তো আমরা কালভার চাচ্ছি। হ্যাঁ, কালভার চাচ্ছি, ঠিক আছে। আগের বার 2বার চাচ্ছিলাম, কালভার দিয়েছিল, কিন্তু আবার ভেঙে যাচ্ছে। কিন্তু এইভাবে তো হবে না, নিম্নমানের কাজ হচ্ছে। হ্যাঁ, এটা নিম্নমানের কাজ। যদি আপনি ধরেন আমি সুপারভাইজার ছিলাম, এইখানে এনার্জিসের সুপারভাইজার ছিলাম। সুপারভাইজার যদি এখানে 3 লাখ টাকা স্যাংশন হয়, ওইখানে কাজেই হচ্ছে 1.5 লাখ টাকার, তার 1.5 লাখ টাকা যাচ্ছে কোথায়? তো এগুলো কথার তো এগুলো পঞ্চায়েত প্রধানকে দিতে হবে, যাতে সঠিকভাবে কাজ হোক। আমরা গ্রামের মানুষ সুষ্ঠুভাবে বাঁচতে চাই। আমরা তো ভোট দিচ্ছি নাকি? একটা শোনা গেল ভোট বয়কটের ডাক। হ্যাঁ, অবশ্যই যদি কাজ না হয়, আজকে যদি গর্ভবতী মা যদি আজকে পেটে বাচ্চা নিয়ে যদি অ্যাম্বুলেন্স যদি না আসে সামনে, তাহলে গর্ভবতী মা তো মারা যাবে। সেই জন্য একটা অ্যাম্বুলেন্সের ঢুকার তো রাস্তা তো আছেই বড়, শুধু কালভারটা নেই। তাহলে এইটার দায় কে নেবে? আমাদের গ্রাম পঞ্চায়েত নেবে, পঞ্চায়েত লেভেলের লোকেই নেবে, ব্লক প্রশাসন লেভেল নেবে এগুলা। কি নাম আপনার? আমার নাম ধীরাজ চুরাও। স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয় বাসিন্দা। আপনি আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে। আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান? একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি। কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয়। অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডেল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিকানা মিলপাড়া 3 নম্বর ওয়ার্ড, তিলক চাঁদের গলি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832554008 অথবা 8101202019 এই নম্বরে। তাই আর দেরি নয়, সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে। নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন।